আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে আসছি আজকে ভিডিও করতে। তো আজকে সকালে ভাবতেছি যে প্রতিদিন আমরা ভাত সকালে তেল দিয়ে খাই, রাতের ভাত যেটা বেঁচে যায় এটা, আর না হলে ভাত গরম রান্না করি সকালে। তো আজকে একটু নতুন কিছু রান্না করব দেখে সকালে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে বানাবো রুটি আর হচ্ছে সঙ্গে ছোলার ডাল রান্না করব। তো আজকে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এখন যে রান্নার সব কিছু রেডি করি। এই তো নিয়ে নিছি পাতিলে ডাল, ছোলার ডাল একদম সুন্দর করে ধুয়ে রেখে দিছি। এখন শুধু পানি দিয়ে সিদ্ধ বসায় দিব। আর সকাল সকাল আমার মা উঠে চুলার পাটটা নুড়ি দিছে, নাপা পোছা করছে। এই তো প্রতিদিন রান্না হয় চুলা, মানে একবার রান্না করলেই চুলার পাট নষ্ট হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তো এখন আমি ডালে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই ডালটা একটু সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আগে বসায় দিচ্ছি ডালটা। ভুনা করব ডাল। এই তো ডালের পানি একদম শুকিয়ে গেছে। আর ডালও কিন্তু ডাল একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখায় আপনাদের একটা। এই যে দেখুন, ডালটা সিদ্ধ করে উঠায় নিছি। নেওয়ার পরে ওই যে রুটি বানানোর জন্য আটা দিয়ে দিছি। এখন আটাটা ভালো করে খামির মেরা নিব, তারপর রুটি বানাবো। ঠান্ডা পানি গুলায়ও আটা মাখানো যায়, কিন্তু ওই রুটিটা শক্ত হয়ে যায়, একটু পর খাইতে ভালো লাগে না। এই জন্য খমির মেরা রুটি বানাবো। কড়াই তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব ডালটা রান্নার জন্য। পেঁয়াজগুলো তো লাল করে ভাজা হয়ে গেছে, এখন কিছু মশলা দিয়ে দিব এখানে। এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি ডাল মশলা, জিরা আর গরম মশলা সব রকমের। তো এগুলো দিয়ে দিব কিছু কাঁচামরিচ খালি করা। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি। কাঁচামরিচ যেহেতু দিয়েছি, গুঁড়ামরিচ একটু কম দিব। হলুদের গুঁড়া, লবণ, আর দেবো বাটা মশলা, আদা রসুন আর জিরা একসঙ্গে বাটা রাখছি, দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নেব। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়া দিছে। এখন আমি ডালগুলো দিয়ে দিব এখানে। ডাল ঢালে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় ধরে কষায় নিলাম। এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে আর একটু কষাবো ডালটা। এই তো তরকারিটা ভালোভাবে কষায় ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তরকারিটা রান্না হয়ে গেছে। এখন একটু আমদানি পাতা দিয়ে দিব। আমদানির পাতা দিয়ে আরেকটু বলক উঠে নামায় নেব। এই তো ডাল রান্নাটা হয়ে গেছে, এখন নামায় নেওয়া লাগবে। ঢালা নাও, ডালটা এখন ঢালা নিয়ে নেবে। এই তো ডাল রান্না হয়ে গেছে, তরকারিটা ঢালা নিছি। আর এইদিকে আমার মা রুটি বানা রাখতেছে, রুটি বানাইতেছে আর এখানে রাখতেছে। আর এইখানে বসে আমার বোন রুটি ভাজতেছে। আর এইদিকে আব্দুল্লাহ দেখেন কি করে। আব্দুল্লাহ, তুমি কি করো বাবা? পিঠা বানাচ্ছ? আব্দুল্লাহ নানি পিঠা বানাচ্ছে দেখে আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করছে, পিঠা বানাবে। পরে ওকে একটুখানি আটা দিছি,
কি করে না করে। বানাও, রুটি বানাও। এই রুটি কে খাবে বলো? এই রুটি, তোমার রুটিটা কে খাবে? এটা কে খাবে বলো? তুমি খাবা? হ্যাঁ, ভালো করে বানাও, সুন্দর করে। এই যে দেখেন আব্দুল্লাহ কত সুন্দর রুটি বানাতে পারে। তুমি অনেক সুন্দর রুটি বানাতে পারো। আরও কি দিব? আটা ধরো, হয়েছে? তরকারি রান্না করা হয়ে গেছে, মামুদুলকে খেতে দেব। এই তো আরেকটি রুটিও ভাজা হয়ে গেল। সকালে গরম গরম রুটি, তার সঙ্গে ডাল ঘাঁটি। খাইতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাইন। আমি এই পাশে রুটি ভাজতেছি আর এই পাশে আব্দুল্লাহ দেখেন কি করে। রুটি বানাতে বসলো আর নানি, তখন আবার রুটি বানালো। এখন রুটি বানানো হয়েছে, পানি নিয়ে খেলতেছে। ওইখান থেকে পানি চামিচ দিয়ে নিয়ে আসে এখানে পাতিলে রাখতেছে। এই যে কি করো তুমি? রাস্তা দিয়ে যাচ্ছে পানি। এই যে সব রুটি বানানো হয়ে গেছে। মামুদুলক দিয়েছিলাম আগে, মামুদুল খাইছে। তো এখন আমি খাবো, আব্দুল্লাহকে খাওয়াবো, সবাই এক একে খাচ্ছে। এখানে হচ্ছে ডালের ঘাঁটি আর রুটি, আমরা এখন খাবো। সকালের এইটাই আমাদের খাবার আজকে। তো সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার খাবার নিয়ে নিছি, এখন রুমে যাবো, বসে বসে খাবো, আব্দুল্লাহকেও খাওয়াবো। তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।